শেখ হাসিনা সরকারের পতন হলে 5 লাখ লোকের হলো কল্লা চলে যাবে। আমরা বলেছি আমরা বিচার বিভাগে বিশ্বাসী, আমরা বিচারালয়ে যা বলে বিচার বিভাগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, যাতে আমাদের আর কোনো আবু সাঈদের মতন কেউ শহীদ না হতে হয়, আর কোনো মায়ের বুক খালি হতে না হয়, আর কোন আলেম ওলামার রক্ত রঞ্জিত বাংলাদেশ না হতে হয়। সেইখানে এই সরকার এসে বিচার বিভাগের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখে টাকা পয়সা নিয়ে মামলা বাণিজ্য করে আওয়ামী লীগের সকল খুনিদেরকে থানা থেকে বের করে দিয়েছে। লজ্জা তোমাদের জন্য। তোমরা এত পচে গেছ, এখন কথা বললেই এগুলা থেকে দুর্গন্ধ ছড়ায়। এগুলা নিয়ে আর কথা বলে লাভ নাই। আমরা এখন কি করব সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলে শেষ করব। প্রথমত, যারা আমাদেরকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কোলে পিঠে মানুষ করেছে, সেই আমাদের মায়েরা, যাদের বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে পুষ্টি ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, যাদের কোনো চাকরি নাই, যাদেরকে গার্মেন্টস সেক্টরে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অসভ্য জগতের মতন ডিউটি করানো হয়, আমরা সেই মায়েদের পক্ষে আগামীর বাংলাদেশে এনসিপির প্রতিনিধি হয়ে দাঁড়াতে চাই। যারা আমাদেরকে জন্ম দিয়েছে তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠন করতে চাই। নির্বাচন আসলেই মাথায় টুপি দিয়ে কেউ মরে গেলে আলেমদের কাছে উপস্থিত হোক, যে হুজুর আসেন জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে যান। আবার যখন মাঠে যান সেখানে হলো হুজুরদের ন্যায্য হিস্সা বুঝে দেন না। আমরা এনসিপি বাংলাদেশের যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছে, যারা হিন্দু ধর্মের রয়েছে, যারা খ্রিস্টান ধর্মের রয়েছে, যারা বৌদ্ধ ধর্ম রয়েছে, তাদের সবল অবকাঠামো নির্মাণ, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, জঙ্গি তকমা রহিতকরণ এবং সকলকে নিয়ে একটি সাম্যের সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা কোনো বিভাজন করতে চাই না। কে সুন্নি, কে দেওবন্দি, কেউ জামাতি, কে আলিয়া, কেউ কওমি, আমরা এইসব বিভাজনের রাজনীতিতে নাই। আমাদের কাছে একটাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এটাই হলো বাংলাদেশের। আমরা কোনো বিভাজন চাই না। এনসিপি হলো সকল বিভাজনের ঊর্ধ্বে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কাজ করতে চায়। এখানে অনেক তরুণ প্রজন্ম উপস্থিত হয়েছেন। বাবা ফোন দেয়, ছেলে তোমার চাকরি হয়েছে? আপনি বলেন বাবা আমার তো চাকরি হয় নাই। প্রতি বছর ফোন দেয়, কিন্তু ফোনের পর ফোন ছেলে কোনো উত্তর দিতে পারে না, কারণ ছেলে পরীক্ষা দেয়, ভিতরে ছাত্র দল যুব দলের চাকরি হয়ে যায়। আমরা আপনাদেরকে নিশ্চিত করতেছি, এনসিপি ক্ষমতায় আসলে কোনো কোটা রাখা হবে না, কোটা মুক্ত বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ। আমি উত্তরবঙ্গের পথে পথে ঘুরতেছি, এত সুন্দর একটা উত্তরবঙ্গ। এরশাদ সাহেব উন্নয়ন করলো না। শেখ হাসিনা তো উত্তরবঙ্গের প্রতি সবচেয়ে বেশি বৈষম্য করেছে। আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো বৈষম্য করব না। বাংলাদেশের যদি আমার কাছে 64 টাকা থাকে, 64 টাকাই ভাগ করে 64 জেলায় আমরা বিলিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা বললে অনেক দূর যায়। আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলবো, দোকানে বসে বসে বক্তব্য শুনছেন, একটু পরে কল আসবে, আজকে যা ব্যবসা করছো এটা থেকে আমাকে চাঁদা দাও। ব্যবসায়ী ভাইরা,
সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। মসজিদে মনে হয় নামাজ হচ্ছে, আমরা চাই না নামাজের সময়ে মসজিদ আমাদের মাইকের কারণে নামাজের বিভ্রান্তি হলো। আপনারা একটু খোঁজ নেবেন, কারণ এখানে বাংলাদেশ মুসলমানদের 93% মুসলমান। ধর্মীয় রীতিনীতি সবকিছুর প্রতি শ্রদ্ধা রাখাই হলো সুনাগরিকের পরিচয়। আমরা এটাতে বিশ্বাস করি। যারা এখানে উপস্থিত হয়েছেন, নারীরা, আলেম ওলামা, তরুণরা, আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। আপনারা সন্তান হিসাবে সঠিক। কেমন আছেন? সবাই বলেছে আলহামদুলিল্লাহ।